হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমি রান্নাঘর। আজকে নিয়ে এসেছি, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন দুধ নিয়ে এসেছি কোরিয়ানের সে ভাইরাল করা মাস্ক। এর মধ্যে আমি চিয়া সিড দিয়ে দিয়েছি। দেখুন, দুধের মধ্যে চিয়া সিড দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজানোর পরে আমি নিয়ে এসে এটাকে আবার মিক্সিতে পেস্ট করে আমি ওটা মধুর সঙ্গে মিক্সড করব। বুঝতে পারছেন? তাই জন্য মধুটা আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। পেস্ট বানানো হয়ে গেছে, এবার আমি মধুটা মিক্সড করে দিচ্ছি। মধু মিক্সড করে এবার আমি এটাকে মুখে পুরো ফেসে লাগিয়ে নেবো। লাগানোর পরে কী হবে, যে ফর্সা হয়ে যাবো। যেরকম এখন বেরিয়েছে কোরিয়ানরা পুরো লাগিয়ে মুখে একদম ফর্সা হয়ে যাচ্ছে। আমিও চেষ্টা করছি যে মুখে লাগানোর পরে কেমন হয় সেটা আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন, আমি হাত দিয়ে বুঝাচ্ছি যে দেখুন একদম ফর্সা হয়ে যাবো আমি একদম। সেটার জন্যে আমি মেখে দেখছি যে সত্যি এটা কাজ করে কি করে না। তাহলে আপনারাও কিন্তু এই ট্রিক্সটা ইউজ করতে পারেন বাড়িতে। এই যে 5 মিনিট করে আমি 10 মিনিট দেখাচ্ছি। আমি 10 মিনিট রেখেছি। তার মধ্যে আবার এইদিক ওইদিক ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু একটু ফর্সা লুক আসে আমার, ওই কারণে। তাই 10 মিনিট রাখার পরে আমি নিজেই বলছি খুব সুন্দর লাগবে ফর্সা হওয়ার পরে। এই যে দেখুন শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি একটু নেচে নিচ্ছি। নাচার পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কেরকম শুকিয়ে গেছে। নিয়ে আবার মুখটা আমি ধুয়ে নেব। ধোয়ার পরে দেখুন তো বন্ধুরা, সত্যি কি ফর্সা হয়ে গেছে মুখ? আমার তো মনে হচ্ছে না। আমি তাই জন্য না বলছি। আবার একদম সামনে এসে আপনাদের দেখাচ্ছি যে সত্যি কি ফর্সা হয়েছি। এবার আসল লুক ছবিটা আপনাদের আমি দেখাচ্ছি। যে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কোরিয়ানের মতন ফর্সা হয়েছে কি না হয়নি। তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। টাটা।